সেই কোন ছোটবেলায় পাঠ্য বইতে পড়েছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ। সেই কাহিনীটা এমনভাবে মনে দাগ কেটেছিল যে আজও ঠিক একই রকমভাবে প্রত্যেকটা শব্দও বলা চলে মনে আছে। আজ অনেক দিন পরে আবার সেই গল্পটা পাঠ করলাম। সেই ছোটবেলায় তখন অতটা বুঝিনি, তখন তো বয়স অনেক কম ছিল, স্কুল লাইফে পাঠ্য বইতে পড়া, ঠিক বুঝিনি, কিন্তু খুব কষ্ট হয়েছিল। আমাদের সমাজ চিত্রটা ঠিক কেমন ছিল, মানে যেটা এখানে বর্ণনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক সেরকম ছিল কি না ততটা বুঝতাম না। তারপরে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আজকে এই সময় এসে মনে হয়, আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই সময়ে, উনি যে সময় লিখেছিলেন, সেই সময়ে কি সত্যি সমাজটা এরকম ছিল? নিজের মনেই প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি। উত্তরটা আমার কাছে হ্যাঁই হয়। কেননা আজকে যে সমাজে বাস করছি আমরা, সেই সমাজ যে দেখছি, খুব কি কিছু পরিবর্তন হয়েছে? আজকে সমাজ দেখে মনে হয় উনি হয়তো কোনো সত্যি ঘটনাই লিখেছিলেন, কি জানি, এটা আমারই মনে হওয়া। দেখুন, আমরা একসাথে পাঠ করব কাহিনী মহেশ। পাঠ করার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে কি মনে হয় আপনার, এই ঘটনাটা কি সত্যি ছিল নাকি পুরোটাই কল্পনা, আর এই ঘটনাটা কি প্রাসঙ্গিক, আজও কি এমন ঘটে? জানি না। চলুন আমরা উত্তর খোঁজার চেষ্টা করি, একসাথে কাহিনীটি পাঠ করি। মহেশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, আমার অত্যন্ত পছন্দের একজন লেখক। জানি না আপনাদের মধ্যে কজনের খুব পছন্দের একজন লেখক ইনি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শুরু করি তাহলে। মহেশ।